মেক্সিকোর সবচেয়ে সুরক্ষিত জেলে হাঁটছে যে মানুষটি সে কোনো সাধারণ বন্দী নয়, বরং পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে বড় ড্রাগ স্মাগলার এল চেপো। তার ছেলে 24 ঘন্টা নজরদারি রাখার জন্য বিশেষভাবে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। তার সেলে নেই কোনো জানালা বা ভেন্টিলেশন, শুধু রয়েছে এক কোণে একটি শাওয়ার এরিয়া। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এত কঠোর নিরাপত্তা থাকা সত্ত্বেও একদিন এল চেপো হাঁটতে হাঁটতে শাওয়ার এরিয়ার দিকে গেল এবং তারপর আর ক্যামেরায় দেখা গেল না। আধা ঘন্টা পর যখন ওয়ার্ডেন সন্দেহ করলো এবং সেলে ঢুকলো, তারা দেখলো বিশ্বের সবচেয়ে বড় ড্রাগ স্মাগলার অদৃশ্য হয়ে গেছে। সে কোথায় দিয়ে কিভাবে পালালো? চলুন এল চেপোর জীবন ও তার অবিশ্বাস্য জেল পালানোর কাহিনী দেখি। ইউনিক মাইন্ডসেটের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগত। সাল 1957, মেক্সিকোর ছোট্ট একটি শহরে লাটোনাতে জন্ম নেওয়া এল চেপোর আসল নাম হোয়াকিন গুজম্যান। পরে সে নিজেই নিজের নাম রাখে এল চেপো। ড্রাগ ব্যবসার অভ্যাস সে উত্তরাধিকারী সূত্রে পেয়েছিল, কারণ তার বাবাও ছিলেন একজন ছোটোখাটো ড্রাগ ডিলার। ছোটবেলাতেই তার বাবা তাকে বাড়ি থেকে বের করে দেন। কোনো কাজ না পেয়ে জীবিকার তাগিদে সেও ড্রাগ বিক্রি করতে শুরু করে। মাত্র 15 বছর বয়সেই সে নিজেই গাঁজা চাষ করা শুরু করল। ধীরে ধীরে তার ব্যবসা এত বড় হয়ে যায় যে মেক্সিকোর বড় বড় ড্রাগ ডিলার তাকে নিজেদের গ্যাংয়ে নিতে চায়। 70-এর দশকে সে এল গোয়েরা পালমা নামের এক গ্যাংয়ে যোগ দেয়। সে ওই গ্যাংয়ে ড্রাগ চালানের তদারকি করত এবং এতটাই কঠোর ছিল যে কোনো বিলম্ব বা ভুল হলে সে ডিলারকে হত্যা করত। 80-র দশকে সে মেক্সিকোর সবচেয়ে বড় বিখ্যাত ড্রাগ ডিলার পেদ্রো আভিলেসের গ্যাংয়ে যোগ দেয়। সেখানে তার দায়িত্ব ছিল কলম্বিয়া থেকে মেক্সিকো পর্যন্ত আসা ড্রাগ চালান তদারকি করা। কিন্তু 1989 সালে পেদ্রো ধরা পড়ে যায় এবং পেদ্রোর গ্যাংটি ভেঙে যায়। এই সুযোগে এল চেপো নিজের গ্যাং তৈরি করে, নাম রাখে সিনালোয়া কার্টেল। সেই সময় ড্রাগ দুটি পথে যুক্তরাষ্ট্রে যেত, একটি ছিল ক্যারিবিয়ান রুট, আরেকটি ছিল মেক্সিকান বর্ডার। যেহেতু মার্কিন কর্তৃপক্ষ ক্যারিবিয়ান দিকেই বেশি নজর দিচ্ছিল, এল চেপো এই ফাঁকটা কাজে লাগিয়ে ভিন্ন পথে ড্রাগ পাঠাতে শুরু করে। সে মেথামফেটামিন, হেরোইন, কোকেন এবং গাঁজা এইসব ড্রাগ চাষ করত। এর মধ্যে কোকেন ও গাঁজা সব থেকে বেশি মুনাফা পেত, তাই এগুলোর উপরেই সে বেশি ফোকাস করত। কিন্তু যুক্তরাষ্ট্রের ড্রাগ পৌঁছানো ছিল অত্যন্ত কঠিন কাজ। প্রথম দিকে সে এমন ড্রাগ লুকিয়ে পাঠাতো যার গন্ধ কম, যেমন কোকেন। সে এগুলো লুকাতো ফায়ার এক্সটিংগুইশার, মরিচের ক্যান বা গাড়ির রিমের ভেতরে, যেগুলো ড্রাগ শনাক্তকারী কুকুরও টের পেত না। কিন্তু অন্য ড্রাগগুলো এভাবে পাঠানো যেত না। তখনই সে এমন এক কৌশল ব্যবহার করে পরে যা তার পরিচয় হয়ে ওঠে, আন্ডারগ্রাউন্ড টানেল বা সুড়ঙ্গ। সে লাখ লাখ ডলার খরচ করে বিশেষজ্ঞ ভাড়া করে ভূগর্ভে বিদ্যুৎ বা বায়ু চলাচল সহ সুড়ঙ্গ তৈরি করত। এই সুড়ঙ্গ দিয়েই সে ড্রাগ যুক্তরাষ্ট্রে পাঠাতো। 1990 সালে এফবিআইয়ের কর্মকর্তা হতবাক হয়ে যায় যখন তারা এল চেপোর প্রথম সুড়ঙ্গটি খুঁজে পায়। 300 ফিট লম্বা, পুরোপুরি আলো সহ, যা তার এক সেফ হাউজের নিচে গিয়ে মিলত। প্রয়োজনে সে এই সুড়ঙ্গ দিয়ে পালাতো। সে ব্যবসার সব নিয়ম জানতো, তাই বহু চেষ্টার পরেও কর্তৃপক্ষ তাকে ধরতে পারেনি। 2010 সালের নভেম্বরে কোটাইমেসা এলাকায় তার আরও একটি সুড়ঙ্গ পাওয়া যায়। সেখানে এমনকি ছোট ছোট রেললাইনও ছিল, যাতে মালামাল এবং ড্রাগ বহন করা হতো। 2012 সালে তিজুয়ানা এবং 2013 সালে আরও সুড়ঙ্গ আবিষ্কৃত হয়। তার এই দক্ষতার জন্য তাকে বলা হতে থাকে কিং অফ টানেলস বা সুড়ঙ্গের রাজা। তার সুড়ঙ্গ এত গভীর ছিল যে গ্রাউন্ড পেনিট্রিং রাডারও তা শনাক্ত করতে পারত না। যে সুড়ঙ্গের মুখ চালাকি করে টয়লেটের নিচে লুকিয়ে রাখত। সে সুড়ঙ্গ খোঁড়ার জায়গা খুব চিন্তা করে বেছে নিত, সাধারণত মেক্সিকো ও আমেরিকা সীমান্তের কাছাকাছি কোটাইমেসা অঞ্চলে। এই জায়গা বেছে নেওয়ার 3টি কারণ ছিল। প্রথমত, এখানে 2টি বড় ট্রান্সপোর্ট বা তিজুয়ানা ও স্যান দিয়েগোর কাছেই ছিল, তাই ড্রাগ পরিবহন সহজ ছিল। তৃতীয়ত, এটি ছিল ইন্ডাস্ট্রিয়াল এলাকা, অনেক কারখানার আওয়াজ খননের শব্দ ঢেকে দিত। তৃতীয়ত, এখানকার মাটি ছিল নরম এবং পাহাড় দ্বারা সমর্থিত, তাই সুড়ঙ্গ খোঁড়া সহজ ও নিরাপদ ছিল। 1993 সালের মেক্সিকান কর্তৃপক্ষ অবশেষে এল চেপোকে ধরে ফেলে এবং 20 বছর কারাদণ্ড দেয়। কিন্তু জেল তার অফিসের মতো ছিল। সে প্রহরীদের ঘুষ দিয়ে সব সুবিধা পেত, এমনকি ব্যবসায়িক মিটিংও করত। 2001 সালে আদালতে এক রায়ের পর যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর বন্দির বিনিময় অনেক সহজ হয়ে যায়। এল চেপো বুঝতে পারে যে যুক্তরাষ্ট্রে তাকে চাইবে, আর সেখান থেকে পালানো প্রায় অসম্ভব। তাই সে প্রথমবারের মতো পালানোর পরিকল্পনা করে। সে জেল প্রহরীদের $2 লক্ষ ঘুষ দেয় এবং কাপড় ধোয়ার ঝুলিতে লুকিয়ে পালিয়ে যায়। এরপর টানা 13 বছর ধরে সে টানেল, ড্রাগ ব্যবসা এবং নানা অপরাধ করে পালিয়ে বেড়ায়। 13 বছর পর কর্তৃপক্ষ তার সঠিক অবস্থান খুঁজে বের করে এবং তার বাড়িতে অভিযান চালায়। তখনও সে বাথটবের নিচে একটি গোপন সুড়ঙ্গ তৈরি করে রেখেছিল। সে পালানোর চেষ্টা করে, কিন্তু এবার তাকে বেশি দূর যেতে দেওয়া হয়নি।
আবার ধরা পড়ে এবং পাঠানো হয় মেক্সিকোর সবচেয়ে নিরাপদ কারাগার আল্টিপ্লামো মেক্সিকাম সিকিউরিটি প্রিজনে। তাকে বিশেষ নজরদারিতে রাখা হয়। কিন্তু মাত্র এক বছর পর 2015 সালের 11 জুলাই রাত 8:50 তাকে শেষবার দেখা যায় শাওয়ার এরিয়ার কাছে হাঁটতে। সেই জায়গাটি ক্যামেরার আওতার বাইরে ছিল। আধা ঘন্টা পরও যখন তাকে ক্যামেরার মধ্যে দেখা যায়নি, তখন ওয়ার্ডেন দরজা খুলে ভেতরে যায়, কিন্তু ততক্ষণে এল চেপো উধাও। সে শাওয়ার এরিয়ার নিচে ড্রেন বড় করে একটি সুড়ঙ্গ করেছিল, যা যুক্ত ছিল বড় একটি ভূগর্ভস্থ সুড়ঙ্গের সঙ্গে। সেই সুড়ঙ্গ 1 কিলোমিটার দূরে একটি নির্মাণ স্থানে গিয়ে শেষ হতো। 33 ফিট নিচে এবং প্রায় 5 ফুট 7 ইঞ্চি চওড়া সেই সুড়ঙ্গ দিয়ে সহজেই মানুষ যাতায়াত করতে পারত। কিন্তু তার স্বাধীনতা স্থায়ী হয়নি। 2016 সালের 8 জানুয়ারি মেক্সিকান মেরিন বাহিনী লস মোচিস এলাকায় তার সেফ হাউসে অভিযান চালায় এবং তীব্র বন্দুকযুদ্ধের পর তাকে আবারও ধরে ফেলা হয়। এবার মেক্সিকোর সরকার কোনো ঝুঁকি নিতে চায়নি, তাই 2017 সালে মেক্সিকো তাকে যুক্তরাষ্ট্রে হস্তান্তর করে। বর্তমানে সে যুক্তরাষ্ট্রের ক্যালোরাডো সুপারম্যাক্স প্রিজনে আজীবন কারাদণ্ড ভোগ করছে, যা পৃথিবীর সবচেয়ে নিরাপদ জেলগুলোর মধ্যে একটি। তবুও আমেরিকান সরকার এখনো ভয় পায়। যদি কখনো এল চেপো আবারও পালিয়ে যায়, তখন তাদের এই সবচেয়ে সুরক্ষিত জেলটিও বন্ধ হয়ে যাবে। এতে করে তাদের অনেক ক্ষতি হয়ে যাবে। আপনারা যদি এমন ইন্টারেস্টিং ভিডিও আরও দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালোবাসা ও মন্তব্যের জন্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে ইউনিক মাইন্ডসেটের পরবর্তী চমকপ্রদ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।